বাংলাদেশ চীন সহযোগিতা যৌথ উন্নয়নের বৃহত্তর সম্ভাবনা উন্মোচন। শুনলেন ট্রেন্ডিং বাজ শিরোনাম। এবারে বিস্তারিত, সাথে আছি আমি মাহমুদ আব্দুল্লাহ। বাংলাদেশের নতুন সরকার ফেব্রুয়ারি 2026-এ দায়িত্ব নেওয়ার পর চীনের সঙ্গে দ্বিপক্ষিক সম্পর্ক নতুন গতি ও উচ্চতা লাভ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফরের পর চীনে তার প্রথম বড় দ্বিপাক্ষিক সফর করবেন বলে জানা গেছে। জুনের শেষ সপ্তাহে অর্থাৎ 23 থেকে 26 জুন প্রত্যাশিত এই সফরে দুই দেশের মধ্যে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মে মাসে চীন সফরে যৌথ ইশতেহারে উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সহযোগিতা, বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি, ডিজিটাল অর্থনীতি, শিল্পায়ন, পানি ব্যবস্থাপনা ও স্বাস্থ্য খাতে সম্প্রসারণের অঙ্গীকার করা হয়। বিশেষভাবে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা পুনরুদ্ধার প্রকল্পে চীনের অংশগ্রহণ নিয়ে আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। এই প্রকল্পটি পানি নিরাপত্তা, কৃষি উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ ও উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তায় প্রায় $1 বিলিয়ন এই মেগা প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশের জল ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। এপ্রিলে এলজিআর এডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সফরে চীনকে সবচেয়ে বিশ্বস্ত অংশীদার হিসেবে বর্ণনা করা হয়। নতুন সরকার দারিদ্র্য বিমোচন, যুবকদের কর্মসংস্থান ও ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগাতে চীনের বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতাকে অগ্রাধিকার দিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন তারেক রহমানের চীন প্রথম কূটনীতি ভূ রাজনৈতিক ভারসাম্য রক্ষার প্রয়াস। এটি ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চীনের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তা নেওয়ার কৌশলের ইঙ্গিত দেয়। চীন বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় নিজস্ব প্রভাব বিস্তারের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে। তিস্তা প্রকল্প, বন্দর উন্নয়ন ও ডিজিটাল অবকাঠামোয় বিনিয়োগের মাধ্যমে উভয় দেশের স্বার্থ মিলে যাচ্ছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, সফলতা নির্ভর করবে প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা, ঋণের শর্ত ও জাতীয় স্বার্থ রক্ষার উপর। ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যে বাংলাদেশ যদি উইন উইন নীতি অনুসরণ করে এগোয়, তাহলে এ সম্পর্ক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে বড় ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন সফর শুধু ঐতিহ্যবাহী বন্ধুত্বকে নতুন উচ্চতায় নয়, বাস্তব ফলাফলমুখী অংশীদারিত্বেরও সূচনা করতে পারে। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।